শ্রীধাম জগন্নাথপুরীতে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তরা আসে বুক ভরা আশা নিয়ে। লক্ষ লক্ষ ভক্তেরা আসে ভগবানের অনন্ত দয়ার স্পর্শ পেতে। 9ই নভেম্বর দুপুরবেলা মন্দিরের ভেতর এক অলৌকিক ঘটনা ঘটে যায়, যা প্রত্যক্ষ করে সেখানে উপস্থিত সকলে চমকে ওঠে। সেখানে উপস্থিত সকলের হৃদয় ভক্তির আবেগে ভরে ওঠে। 9ই নভেম্বর দুপুরবেলা একজন বাবা তার 8 বছরের ছেলেকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে প্রবেশ করে। সেই 8 বছরের ছেলেটি 10 দিন ধরে খুব অসুস্থ। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে ডাক্তারের পক্ষে তাকে বাঁচানো সম্ভব নয়। অসহায় পিতা তাই তো ছেলেকে নিয়ে ছুটতে ছুটতে এসে জগন্নাথ দেবের সামনে তাকে রাখলেন। জগন্নাথ দেবের সামনে ছেলেকে শুয়ে রাখলেন আর হাত জোড় করে বললেন, হে মহাপ্রভু, আমার ছেলে শ্বাস নিচ্ছে না, দয়া করে আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও প্রভু। হে জগন্নাথ, আমার সমস্ত পাপ ক্ষমা করো। হে প্রভু, আমার সমস্ত অপরাধ ক্ষমা করো, কিন্তু আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। হে জগৎ পিতা, তুমি এই পিতার কোল খালি করো না। হে জগন্নাথ, হে বিশ্বপালক, আমাকে দয়া করো, আমাকে রক্ষা করো, আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। তোমার ইচ্ছাতেই তো জগতে সমস্ত কিছু হয়, তোমাদের ইচ্ছাতেই তো সমস্ত কিছু হয়। তোমার ইচ্ছা ছাড়া একটা পাতাও তো হেলে না, সেখানে আমার ছেলের প্রাণ কিভাবে যেতে পারে? হে ত্রিভুবন নাথ, দয়া করো। হে ত্রিভুবন নাথ, রক্ষা করো, আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। এক অসহায় পিতার বুক ফাটা কান্নায় মন্দিরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। মন্দিরে যারা উপস্থিত ছিল সেই সময় তারা সকলেই চোখের জল ফেলতে লাগলো। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটে যায়। যে শিশুটি এতক্ষণ নিস্তেজ ছিল, তার ছোট্ট বুক ধীরে ধীরে ওঠানামা করছে। তার ছোট ছোট আঙুলগুলো আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করলো। সে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে লাগলো। বাবা চমকে উঠে দেখলেন যে ছেলে নাড়াচাড়া করছে, ছেলের মাথা নাড়াচাড়া করছে, ছেলের আঙুলগুলো নড়ছে। বাবা তখন তাড়াতাড়ি ছেলেকে বুকে টেনে নিলেন। মন্দির জুড়ে শুধু বিস্ময় আর জয় জগন্নাথ ধ্বনির ঝড় বয়ে গেল। অনেকেই বলছিল মহাপ্রভু তার দয়া দেখালেন। মন্দিরে সেই দিনের খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। যারা নিজের চোখে দেখেছিল তারা বলে, জীবন আর মৃত্যু সবই তো জগৎপতি জগন্নাথের ইচ্ছায় হয়। মন্দিরের ভেতরে সেদিনকার অলৌকিক ঘটনা সকলকে আবারও মনে করিয়ে দিল, বিশ্বাস আর প্রার্থনা সব অসম্ভবকে সম্ভব করে দেয়। শেষে শুধু একটাই কথা, জয় জগন্নাথ, জয় জগতের নাথ, জয় বিশ্বপালক, জয় জগৎপতি, জয় জগন্নাথ। হে বিশ্বপালক, তোমার ইচ্ছাই তো সত্য। হে বিশ্বপালক, তোমার ইচ্ছাতেই তো সব কিছু হয়। দর্শক বন্ধুরা, আমার এই আজকের ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে সেট করে দেবেন। আর আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জয় জগৎপতি জগন্নাথের জয়, জয় জগন্নাথ।